আপনার আত্মীয়-স্বজন সবাই ওদিন আপনার জানাজার মধ্যে শরীক হইল। যদি ভালো কাজ করে যান, জানাজা হওয়ার আগেও আপনার গুণগান গাইল। আর যদি খারাপ কাজ করে থাকেন, দুইজন মানুষ একা হলো, আরে মানুষটা এমনই আসতো, এমনই করছে, এমনই করেছে। জীবিত থাকতে জানাজা হওয়ার আগে আপনার সমালোচনা শুরু হয়ে যায়। যতদিন আপনার কথা মনে হইব, দোকানে, বাড়িতে, বাজারে, সমাজে, কোন প্রোগ্রামে, তখন আপনার এই গুণগান আলোচনা হইব। ভালো কাজ করে যান, আপনার ভালো আলোচনা করব। আর যদি খারাপ কাজ করে যান, খারাপ আলোচনা হইব। মনে রাখবেন, যদি ভালো কাজ করে যাইতে পারেন, ভালো কাজের বদলাটা দুনিয়াতে পাবেন, মৌতের পরও পাবেন। আপনার যখন মানুষ স্মরণ করবো, স্মরণ করার পর আপনার জন্য দোয়া করবো যে এই মানুষটা ভালো মানুষ, এই ভালো কাজটি করে গেছে, এই কাজ করে গেছে, এই উপকার করে গেছে, এই উপকারটি মানুষের করে গেছে, সমাজের এই কাজ করে গেছে, সমাজের এই সমস্ত মানুষের সাথে আসবে। আর যদি ভালো কাজ করেন না, খারাপ কাজ করেন, তো যখনই যেখানে আপনার কথা স্মরণ করবো, একটা মানুষ মারা গেছে, আমি দেখছি মানুষটা। যতদিন আমি ওই মানুষের আলোচনা 4-5 জন মানুষের সামনে শুনছি, মুখের ভাষার আগে বাহির করে আর পরে গালি দেয়, দোয়া তো করে না। মুখের ভাষাটা যত বিশ্রী ভাষা আছে সমাজের মানুষের পর, ওই ভাষার আগে ইউজ করে, মানে গালি দেয়। আপনি একটু ভাবেন, আপনি যদি এমন কাজ করে যান, তো আপনার মারা যাওয়ার পরে আমার মৃত্যুর বড় মানুষ সেই কাজ করবে। হাদিসের মধ্যে আছে, মানুষ যখন মারা যায়, তার নামা আমলের মধ্যে নেক আমল লেখাটা বন্ধ হয়ে যায়। যদি দুনিয়ার মধ্যে 3টা কাজ করে যেতে পারে, তখন ওই মানুষ নামা আমলের মধ্যে তার সওয়াব লেখা হয় মৃত্যুর পরেও। এর মধ্যে একটা হইল এমন নেক আমল করে আসা, এমন ভালো কাজ করে যা, যে ভালো কাজটা করার পরেও মানুষ এই ভালো কাজটা থেকে উপকৃত যখন হইব, তখন আপনি যেন দিল খুললা মন দিয়ে দোয়া করুন। আর আপনি যদি ভালো কাজটা করে না চান, তো আপনার কথা স্মরণ করলেই বহাবহি করবো, গালাগালি করবো, 10 জনে শুনবো, 5 জন শুনবো। আমি একটা কথা একদিন বলছিলাম, মনে হয় একটা মানুষ মারা গেছে, মারা যা জীবিত থাকা অবস্থায় জুলুম করে মানুষ থেকে টাকা নিয়েছিল, টাকাটা দিছে না, তার দাপটে ক্ষমতার কারণে টাকাটা দিছে না। আর ওই মানুষটা নিরীহ মানুষ আসলো, টাকাটা আদায় করতে পারছে না। মারা যাওয়ার পরে আমাদের এই সমাজে হয় না এক সময় যে আপনারা কারো কোনো পানাদানা আসছেননি, যদি থাকেন তাহলে ওনার ছেলেরা আছে একটু কইবেন, তারা দিয়ে দিও। যেই মাত্র এলান করছে যে আপনারা কোনো পানাদানা আসেননি, তখন ওই মানুষ দাঁড়ায় গেছে যে আমার কথা আছে। কি কথা? আমার কিছু লেনদেন আছে। কি লেনদেন কোন? সবার সামনে এলান করার বলছে, বলছে আপনি যে এত বছর, অনেক লম্বা 30-40 বছর আগের কথা, বলছে এত বছর আগে আমার থেকে এত টাকা নিছিল, টাকাটা দিছে না, আমি নিরীহ মানুষ আসলাম, আমি আদায় করতে পারছি না, আমার সাক্ষী 4 জন আছে। কে সাক্ষী? দাঁড়ান, তারা সবাই সাক্ষী দিল আমার ঠিক। কত বছর আগে? 40 বছর আগে, মনে করেন 50,000 টাকা বা 5,000 টাকা নিয়েছে। আজকে থেকে 40 বছর আগে 5,000 টাকা মানে 50,000 টাকা, ঠিক আছে না? তো 5,000 টাকা নিচ্ছে, আদায় করতে পারছে না। এখন আপনি ভাবেন একটু, ওনার এই প্রোগ্রামের মধ্যে, অর্থাৎ এই জানাজার মধ্যে ওনার ছেলেরা আছে, ওনার ভাইয়েরা আছে, ওনার নাতি নাতি থাকবো, মেয়ের জামাই থাকলে অবশ্যই থাকবো, ভাই বন্ধু আত্মীয় যারা আছে সবাই এখানে আছে, আছে না? এখন এই মারা যাওয়ার পরে এই এলানটা করতে আছে, সাক্ষী 4 জন প্রকাশ করলো, আর তারাও স্বীকার করতেছে হ্যাঁ ঘটনাটা এমন হয়েছে, উনি 4,500 টাকা মানা আছে, আদায় করতে পারছে না। এখন এই মানুষটারে জানাজা, যারা সুস্থ দিমাগে আছে, ভালো দিমাগ আছে, যারা বুঝে, ভালো নিয়তে জানাজা করবো, তার জন্য জানাজা মানে তো দোয়া করা, তার জন্য দোয়াটা যে করবো ভালো নিয়তে, মনটা স্থিরের সাথে, একসুর সাথে, হুজুর সাথে তার জন্য দোয়া করবো না। আপনি করবেন, আপনার মনে যখন আঘাত দিয়ে রাখবো এরকম ভাবে, তখন আপনার মনের থেকে দোয়াটা বাইরে হইব।
আমি যেটা শুনলাম, শোনার পরে ওই দিন মানুষ যারা আসলো এখানে সবাই সমালোচনা করছে। আর ওনার ভাতিজি জামাই কোন ভালো মাপের একজন হুজুর, তাই না? করে যারা এটা কোনো দোষ নেই, হুজুর হইতে পারে। আপনার বাড়িতে কি হয় না হয় আপনার জামাইরা সব কিছু জানান না। ওই হুজুর যখন জানছে ব্যাপারটা, লজ্জা উনিও মুখ দেখাইতে পারছে না, সাথে সাথে জানাজা পড়ছে, সাথে সাথে পারছে। একটু ভাবেন যে দৃশ্যটা, আপনি যে তকব্বুরি অহংকারী করতে আছেন, এই জুলুম করতে আছেন, অন্যায় করতে আছেন, আপনি একদিন মারা যাবেন। তারপর মনে করেন আপনার ছেলেরা আছে, ভাই বোন বিরাদর আছে, আত্মীয়স্বজন আছে, তারাও আপনার মতো এরকম, ঠিক আছে, এখানে কিছু না। যখন 5 জনের সামনে একটা দোকানের মধ্যে, চারজনের মধ্যে বা বাজারের মধ্যে, বাড়ির মধ্যে, আলোচনার মধ্যে বসবো, তখন কিছু আলোচনা করবো। তখন আলোচনা করলে কি ভালো আলোচনা করবো? আমরা ভাবি না, এটি ভাবি না, ভাবি কোনটা জানেন? আমার এখন ক্ষমতা আছে, বল আছে, পয়সা আছে, চলো কামাই করে রোজগার করি, পয়সা আরো কামাই করে। আমি এখন দাপট দেখায় চলতে পারতাছি, চলো, কোনো অসুবিধা নাই। যখন হইব তখন দেখা যাবে ভাই, যখন হইব তখন দেখা যাবে। ওইটার অর্থ জানেন নেই, যখন আপনি এর আগে তওবা করতে পারছেন না, আর আপনি মারা গেছেন ভগনাথ, মারা যান হঠাৎ আপনি মারা গেছেন, আর তওবা করতে পারছেন না, আল্লাহর কাছে মাফ চাইতে পারছেন না, আল্লাহ আপনার মাফ করছেন না, আপনার জায়গাটা কোনো জানেন? মতের পরে আপনার জায়গাটা কোনো জানেন? কারণ আপনি যে আরেকজনের হক নষ্ট করছেন, সোজা ওই জায়গার নামটা মিলেছে, কোন জায়গা? ওই জায়গা। আল্লাহ হেফাজত করো আমরা সবাই, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো। আমরা যেন কোরআন এবং হাদিস মতে জীবন কাটাইতে পারি। এই জন্য এই দুনিয়ার জমিনে কে খুশি হইব, কে নারাজ হইব, কে আমার ভালো পাইব, কে আমার খারাপ হইব, এটা না। আল্লাহ এবং আল্লাহ রাসূল কি কয় এটা আমি দেখি। আল্লাহ